যাক, আমি ফ্রি ফ্রি বক বক করেছিলাম। এখন আশা করছি সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে, আমি নিজেও শুনতে পাচ্ছি এখন সবকিছু। আমরা একটু এনশিওর করবো যে এখন ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমাদের যেহেতু ম্যাথের ক্লাসগুলো আমরা হচ্ছে রেগুলার নিব, সো এই জায়গায় আমরা একটু মনোযোগ দিব, কিন্তু প্রতিটা ক্লাস অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ প্রতিটা ক্লাসে আমরা অনেক বেশি এনজয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথম যে ম্যাথটা আছে, এই ম্যাথটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। খুবই ছোট্ট একটা ম্যাথ দিয়ে আমি শুরু করেছি। সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা লগের ম্যাথ রেখেছি। কেন লগের ম্যাথ রেখেছি? কারণ গতকালকে আমরা সূচক, মান নির্ণয় এবং উৎপাদকের গুরুত্বপূর্ণ কোশ্চেন বা যেগুলো হচ্ছে আমাদের নিবন্ধনে এসেছিল এরকম প্রশ্নগুলো আজকে সমাধান করেছিলাম। আজকে আমরা লগারিদমের ম্যাথগুলোকে একটু সমাধান করার চেষ্টা করব। তো আমরা সবাই জানি যে লগের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা শর্ত হচ্ছে যখন এই দুইটা মান একই হয় তখন এটার মান হয় 1। এটার মান হয় 1। কিন্তু আবার আরো একটা শর্ত আছে, লগের এর উপরে যদি এটার মান হয় 1 তখন এটার মান হয় আবার 0। তো এই যে দুইটা তারতম্য, এই সব কিছুই হয় একটা নির্দিষ্ট শর্তের জন্য। আপনাকে যখনই বলবে যে লগের শর্ত, আপনি সবসময় মনে রাখবেন লগের শর্ত মূলত হচ্ছে এই নিচের এটার উপর কি হয়, ধারণ হয়। এই নিচের এ এর মান আপনি কখনো কি করতে পারবেন না, শূন্য থেকে ছোট নিতে পারবেন না, অর্থাৎ শূন্য থেকে বড় নিতে হবে, অর্থাৎ সব ধনাত্মক মান নিতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এর মানটা আবার কি করতে পারবেন না, ওয়ানও নিতে পারবেন না। এই যে একটা শর্ত দেখতেছেন, এটা লগ বলেন, লন বলেন বা আদার্স এক্সেট্রা যত সেগমেন্ট আছে সকল সেগমেন্টের জন্য একটা কমন শর্ত হচ্ছে লগারিদমের। আপনার লগারিদমের এখানে যে কোনো মান দিয়ে আপনাকে বলতে পারে যে এটা কোন শর্তের জন্য প্রযোজ্য। শর্ত একটাই, লগারিদমের শর্ত মাত্র একটাই, সেটা হচ্ছে শূন্য থেকে এর মানটা বড় হইতে হবে, এ নট ইকুয়াল 1 হবে, এ নট ইকুয়াল 1 হবে। তো এই এতটুকু ইনফরমেশন আপনাকে জানতে হবে। আর আমরা সবাই জানি লগারিদমের যদি আমাদের এই দুইটা মান একই হয় তখন এটার মান হয়ে যায় হচ্ছে আমাদের 1। এতটুকু আমরা আমাদের সবারই জানা। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমাকে বলতেছে কোন শর্তে লগারিদম বা লগ এ ভিত্তিক এর ইকুয়াল 1 হবে। তো আমরা এখন খুঁজবো যে আমাদের এই শর্তটা কোথায় আছে। আমরা দেখতেছি শূন্য থেকে বড় শুরু হবে না, থেকে বড় কিন্তু নট ইকুয়াল 1, অর্থাৎ উত্তর হবে মিস্টার সি। উত্তর হবে মিস্টার সি। বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, এই ক্লিয়ার 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 ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই আমরা ক্লিয়ার হতে পেরেছি। ওকে 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 ওকে, লাইভটাকে একটু শেয়ার করে দিব, সবাই বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করে দিব, মেনশন করে দিব, সবাইকে একটু জানাই দিব যে মামুন ভাই অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন। অলরেডি মামুন ভাই ক্লাস শুরু করে দিয়েছেন। 2 নাম্বার এই প্রশ্নটা কিন্তু দেখেন অলরেডি 2টা নিবন্ধনে আমাদের আসছে এবং খুবই মজার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। আচ্ছা, লগারিদমের একটা শর্ত আছে, বা এই যে এখন আমি যে সূত্রটার প্রয়োগ আপনাদেরকে দেখাবো লগারিদমের, এই সূত্রটার প্রয়োগ দিয়ে নিবন্ধনে সবচেয়ে বেশি প্রশ্ন আসার রেকর্ড আছে। তো আমি এটার প্রমাণও দেখাচ্ছি। কিরকম? আপনি যদি কখনো এরকম দেখেন যে লগ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এক্স দেওয়া আছে, অর্থাৎ যদি কখনো লগারিদমের বামেও মান ডানেও মান দেখেন, তাহলে এখানে একটা দুর্ঘটনা ঘটে। লগরে আউট করার একটা বুদ্ধি আছে এখানে। বুদ্ধিটা হচ্ছে যখন আপনি লগারিদমের বামেও মান দেখবেন ডানেও মান দেখবেন, তখন আপনার কাজ হচ্ছে লগের সাথে এর উপরে যে মানটা থাকবে এই মান আর ডানের মান এরা দুইজন দুইজনের জায়গায় এক্সচেঞ্জ করবে, এতে করে লগ আউট হয়ে যাবে। অর্থাৎ আপনি তখন কি করতে পারেন, এটাকে বলতে পারেন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই। তাহলে এখানে কি ঘটনা ঘটলো, এখানে ওয়াই আর এক্স এর যে অবস্থান এটা শুধু চেঞ্জ হইলো, এক্সচেঞ্জ হইলো, একজন আরেকজনের জায়গায় এরা বসে গেল। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। তাইলে আমরা যখনই দেখব যে লগারিদমের শর্ত বাম এবং ডান আকারে দেওয়া, আবার বলতেছি লগারিদমের শর্ত বাম এবং ডান আকারে দেওয়া, বাম এবং ডান আকারে দেওয়া থাকলে বুঝে যাব যে এখানে লগারিদমের একটা ফরম্যাট ছিল। তো এই জায়গায় লগের ক্ষেত্রে যখন আমরা লগ যুক্ত দেখব এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এক্স, তখন আমরা বুঝে যাব যে এই লগরে আউট করার বুদ্ধি হচ্ছে ডান পাশের মান বামে আসবে আর বামের মান ডানে যাবে। তো এখানে আমাকে একটা উল্টা শর্ত দিয়ে দিছে, দেখেন আমাকে লগ আউট করে মানটা দিয়ে বলতেছে নিচের কোনটি সঠিক, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তাইলে ভাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই আমি কখন পাইছি, যখন আমার লগ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এক্স ছিল।
তাহলে log a to the power y equal x, তাহলে x equal log y, আমরা এখানে কি বলতে পারি, x equal log a to the power y, a to the power y, এই যে x equal log a to the power y, অর্থাৎ b নাম্বারটার সাথে কিন্তু মিলে গেছে। কারণ যখন আমি দেখব log a to the power y equal x, ধরেন এটাকে আমি যদি একটু উল্টা না করে সাজায় যদি লিখি log a to the power y equal x, তখন কিন্তু এটাকে আমি বলতে পারি a to the power x equal y। তাহলে এই জিনিসটা আমার অপশনে দেওয়া আছে যে a to the power x equal y, তাহলে a to the power x equal y কে আমরা কি বলতে পারি, log a to the power y equal x। শুধুমাত্র এরা দুইজনের জায়গা এক্সচেঞ্জ করবে আর লগটা যুক্ত হয়ে যাবে, লগটা যুক্ত হয়ে যাবে। বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, এই ক্লিয়ার সবাই? আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই ক্লিয়ার? শুরু থেকে একটু সাউন্ড ছিল না, যার কারণে হচ্ছে অনেকেই হয়তো ভাবতেছে যে পুরো ক্লাসের মধ্যে আবার সাউন্ড লুজার হয়ে গেল কিনা। তো যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা অলরেডি আমরা যুক্ত হয়েছি, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। প্রত্যেকেই লাইভটাকে আমরা একটু শেয়ার করে দিব, ওকে? প্রত্যেকেই লাইভটাকে একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব, ওকে? এরপরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, খুবই মজার একটা প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখবেন, আমাকে কি বলেছে এটা দেখেন, আমাদের 12তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে, 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, হ্যাঁ এটা দুইটা নিবন্ধন পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তো আমাকে এখানে বলতেছে log 2 ভিত্তিক 64 প্লাস log 2 ভিত্তিক 8 এর মান কত। তো এই জায়গায় আমরা একটা জিনিস ভুল করি। ভুলটা কি, আমরা হচ্ছে যখনই দেখব যে আমাদের লগারিদমের মানগুলোকে একুরেটলি কোনো সাংখ্যিক আকারে দেওয়া বা সংখ্যা আকারে দেওয়া, তখন হচ্ছে প্রতিটা সেগমেন্টকে আমরা লগ আউট করার একটা বুদ্ধি জানি। লগ আউট করার বুদ্ধি কি? লগ আউট করার বুদ্ধি হচ্ছে যে লগের সাথে আমার নিচের মান আর উপরের মান সমান করতে হবে, অর্থাৎ নিচে 2 থাকলে উপরের মানটাকে যে কোনো মূল্যে 2 তে পরিণত করতে হবে। তাইলে আমার এখান থেকে লগ আউট যাবে, তখন log 2 ভিত্তিক 2 এর মান হবে আমাদের 1। তো এই জায়গায় আমরা যখন দেখতেছি যে আমার লগ নিচে 2 আছে উপরে 64, এই 64 কে দেখেন 2 এর উপর কি লেখা যায়। আমি যদি 64 কে লসাগু করি, আমি বলবো 32 দিকে 64, আমি বলবো 16 দিকে 32, আমি বলবো 8 দিকে 16, আমি বলবো 4 দিকে 8, আমি বলবো 2 দিকে 4। তাহলে এখানে 64 পাই আমরা কয়টা 2 এর কারণে, 1 2 3 4 5 6, তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 6। তা লগারিদমের একটা সবচেয়ে ভালো দিক কি জানেন, যখন আপনি উপরের মানটাকে কোনো কিছুতে পাওয়ারে কনভার্ট করবেন, এই 64 কে যখন 2 টু দি পাওয়ার 6 এ পরিণত করলেন, বেস ভিত্তি সমান হওয়ার কারণে এই যে একদম যে উপরের পাওয়ারটা সামনে চলে আসবে। অর্থাৎ আপনি পরের লাইনে আবার কি করতে পারেন, এখানে log 2 ভিত্তিক এই 8 কে লিখতে পারেন 2 এর উপর কিউব। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই পাওয়ার গুলো সামনে চলে আসবে, তাহলে এখানে 6টা সামনে চলে আসবে, হয়ে যাবে log 2 ভিত্তিক 2 প্লাস এই 3টা সামনে চলে আসবে, এখানেও হয়ে যাবে log 2 ভিত্তিক 2। তাহলে এখানে 2 ভিত্তিক 2 এর মান 1, এখানেও log 2 ভিত্তিক 2 এর মান 1। তাহলে এখানে 6 আর 3 যোগ করলে আমাদের কত, আমাদের আসবে হচ্ছে 9, অর্থাৎ আমাদের উত্তর বাবু ইজ মিস্টার 9। তাহলে এখানে উত্তরটা হবে মিস্টার সি। বলেন ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এই সবাই কি বুঝতে পেরেছে? তাহলে এটার উত্তর হবে মিস্টার 9, এটার উত্তর হবে মিস্টার 9। এই একটু আমরা সবাই শেয়ার করে দেই না, সবাই বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু শেয়ার করে দেই, শেয়ার করে দিব, একটু আমরা সবাই শেয়ার করে দিব, সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিব, সবাই 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 শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাই মিলে যাতে আমরা ক্লাসটাকে এনজয় করতে পারি। একটা জিনিস মাথায় রাখবো, রমজান মাসে একজনের উপকার করা মানে 70 জনের উপকার করার সমান। তা আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি 10 জন উপকৃত হয়, তাহলে হিসাব করেন তো আপনি কতজনকে হেল্প করলেন। ওরে বাবা রে বাবা, হিসাব করেন 70 গুণন 10, 700 মানুষকে হেল্প করার একটা কি পাইলেন, সওয়াব পেয়ে গেলেন। এর থেকে বড় কিছু আর হয়? রোজার মাসটাকে কাজে লাগান। আচ্ছা যাই হোক, সবাই আমরা একটু শেয়ার করে ফেলবো, ওকে? শেয়ার করে কমেন্টে ডাল লিখবো ইনশাআল্লাহ। আসেন আমরা হচ্ছে পরের ম্যাথটাতে আমরা চলে যাই। পরের ম্যাথটা আমাদেরকে আসলে কি বলেছে, পরের ম্যাথটা আমাদেরকে বলতেছে খুবই মজার একটা ম্যাথ। দেখেন ভাই, এটা হচ্ছে আমাদের 14তম নিবন্ধনে আসছে, 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পরীক্ষা কম্পিউটার অপারেটরে আসছে। ওরে বাবা রে বাবা, তার মানে একটা ম্যাথ কতগুলো পরীক্ষা আসতে পারে। আবার পর নিবন্ধনে আসছে, 14তমতেও আসছে, 15তম নিবন্ধনেও আসছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লগ থেকে কেন জানি নিবন্ধনের প্রশ্ন খুব কম মিস করে। আমি লগারিদমের বেশ কিছু ম্যাথ রেখেছি, যাতে করে আপনারা মোটামুটি একটা ভালো কি বলবো আয়ত্ত এখানে ধারণ করতে পারেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা এখানে কি বলেছে আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা।
আপনাকে বলতেছে এত এর 5 ভিত্তিক লগ কত। আপনার কাজ হচ্ছে প্রথমে লগ লেখা, কত ভিত্তিক 5 ভিত্তিক, কত 5√5, এই যে 5√5 এখানে লিখতে হবে। এবার আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে লগে যেহেতু নিচে 5 আছে তাহলে উপরের মানটাকে 5 এ পরিণত করা। তাহলে আমি যদি উপরের মানটাকে 5 এ পরিণত করতে চাই তাহলে আমার কি কাজ করতে হবে? এখানে একটু সূচকের প্রয়োগ করতে হবে। কি রকম? এখানে আমাকে যে কাজটা করতে হবে, লগ নিচে 5, এই যে উপরে যে একটা 5 দেখতেছেন, এই 5 এর উপর মনে মনে একটা 1 আছে, ইনটু এখানে যে 5 আছে এখানে 5 লিখলাম, এই 5 এর সাথে রুট আছে। রুট মানে কি? আমরা জানি রুট মানে পাওয়ারে হাফ লিখতে হয়। আবার বলতেছি, এই যে 5 দেখতেছেন, এই 5 এর উপরে মনে মনে একটা 1 আছে, ইনটু রুট 5 মানে কি? 5 এর উপর রুটের মান হচ্ছে হাফ, হাফ দিতে পারি আমরা। এবার যদি আমি পরের লাইনে চাই তাহলে আমরা কি লিখতে পারি? লগ 5 ভিত্তিক 5 ভিত্তিক, এখানে আমরা জানি এখানে এই যে দুইটা 5 থেকে আমি একটা 5 নিলাম, কারণ সূচকের একটা নিয়ম অনুসারে যদি একই জিনিস থাকে, একই জিনিস মানে যতগুলো থাকবে বেজে সবগুলো থেকে একটা নিতে হয় আর উপরের পাওয়ার গুলোকে যোগ করে দিতে হয়। তাহলে এই যে উপরের পাওয়ার গুলোকে এবার কি করব? আমি যোগ করে দিব। এই যে উপরের পাওয়ার গুলোকে আমি যোগ করে দিলাম, অর্থাৎ 1 প্লাস 1/2 এবং দুইটা 5 থেকে আমি একটা 5 নিলাম। তাহলে আমার বেসিক্যালি উত্তর কিন্তু 1 প্লাস 1/2, কারণ এই 1 প্লাস 1/2 কে যদি আমি লসাগু করি তাহলে নিচে 2, 2 একে 2, 2 যোগ 1, অর্থাৎ এখানে আমি পাবো উপরে 3, নিচে 2, 3/2। এই 3/2টা কিন্তু আমার উপরে পাওয়ারে আছে, তাহলে এই 3/2টা আমার সামনে চলে আসবে, আর লগ 5 ভিত্তিক 5 এর মান হবে 1। তাহলে উত্তর হচ্ছে উপরে 3 নিচে 2, উপরে 3 নিচে 2 আছে আমার, আছে মিস্টার আবুল। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার? ম্যাথটাকে বুঝতে পেরেছি আমরা সবাই? বলেন 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 বলেন, বুঝতে পেরেছি কিনা? এই সবাই একটু ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করব। সবাই ক্লাসে আমরা একটু রিঅ্যাকশন ইউজ করব। যারা আমরা অলরেডি ক্লাসে যুক্ত আছি প্রত্যেকে ক্লাসে আমরা একটু রিঅ্যাকশন ইউজ করব এবং সবাই মিলে ক্লাসটাকে আমরা এনজয় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আমাকে একটু এনশিওর করতে হবে যে এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি কিনা। এটার উত্তর হচ্ছে 3/2, 3/2। ওকে, আমরা এবার পরের ম্যাথে চলে যাব। আমাদের পরের ম্যাথটা কি বলেছেন? 5 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ম্যাথটা আমাদের 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 সালে আসা একটা ম্যাথ। ম্যাথের চেহারা দেখে আপনার ভয় লাগতে পারে, বমি বমি ভাব আসতে পারে, কিন্তু ম্যাথটা যখন আপনি ক্যালকুলেশন করতে যাবেন অনেক সহজে ম্যাথটাকে ক্যালকুলেশন করতে পারবেন। সো নো চিন্তা দুফুর্তি। দেখেন এটাকে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। তো একটু মনোযোগ দিতে হবে। আমি যখন লগ নিচে দেখতেছি 10 আছে, তার মানে উপরের মানটাকে যে কোনো মূল্যে 10 এ পরিণত করতে হবে। তো 10 এ পরিণত করার বুদ্ধি কি? বুদ্ধিটা হচ্ছে 0.001 কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1 ভাগ দশমিকের জন্য একটা 1, 1, 2, 3টা সংখ্যা থাকার কারণে 3টা আন্ডা। এটা আমরা বলতেই পারি। এই পারি কিনা? অবশ্যই বলতে পারি। পারি না মানে? এবার আসি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, লগ 10 ভিত্তিক 1 ভাগ 1000 কে আমরা বলতে পারি 1 ভাগ 10 কিউব। এই বলা যায় না? বলা যায়। এবার আসেন, আমরা একটা নিয়ম জানতাম যে কখনো যদি আমরা 10 ইনভার্স 3 দেখি, আমি সূচকে শিখাইছিলাম যে ইনভার্স আকারে থাকলে তখন এই মানটাকে 1 ভাগ 10 এর উপর কিউব পজিটিভ আকারে দেওয়া যায়। অর্থাৎ আপনি যদি কখনো দেখেন 1 ভাগ 10 এর উপর কিউব, এটাকে কিন্তু আপনি 10 ইনভার্স 3 ও বলতে পারেন। এটাকে আপনি 10 ইনভার্স 3 ও বলতে পারেন। আবার যদি কখনো 10 ইনভার্স 3 দেখেন তখন 1 ভাগ 10 কিউব বলতে পারেন। তাহলে এই যে ম্যাথটার ক্ষেত্রে এই জায়গায় দেখেন 1 ভাগ 10 কিউব, তাহলে 1 ভাগ 10 কিউব কে আমরা কি বলতে পারি? 1 ভাগ 10 কিউব কে আমরা বলতে পারি নিচে 10 উপরে 10 এর উপর ইনভার্স 3, কারণ আমার তো দরকার এই দুইটা মান একই। তাহলে এই যে 1 ভাগ 10 এর উপর কিউবটাকে আমরা বলতে পারতেছি 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3। তাহলে এই যে 10 এর উপর ইনভার্স 3, এই ইনভার্স 3 সামনে চলে আসবে, -3টা সামনে চলে আসবে, -3টা সামনে চলে আসলে লগ 10 ভিত্তিক 10 এর মান 1, তখন এই -3 হচ্ছে আমার উত্তর। তাহলে আছে -3, আছে মিস্টার বেবি। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার বেবি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা?
আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু ঝটপট কমেন্ট করিয়ে জানিয়ে দিব। বলেন 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 বুঝতে পেরেছি কিনা? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছে। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি। আমি বললাম লগ 10 ভিত্তিক এই মানটাকে আমরা বলতে পারি 1/1000। আমরা সবাই জানি দশমিকের জন্য মানে দশমিকটাকে ক্যান্সেল করার বুদ্ধি হচ্ছে উপরে যেহেতু আমার পূর্ণ সংখ্যা হিসেবে 1 নেওয়া যায়, এই দশমিকের জন্য আমরা নিচে একটা 1 নিতে পারি, আর যে কটা সংখ্যা থাকে ওই কটা শূন্য নিতে পারি। তাহলে 1000 কে বলা যায় আবার 10 কিউব, 1/10 কিউব কে আবার বলা যায় 10 ইনভার্স 3। এই যে ইনভার্স 3, এই -3টা এবার সামনে চলে আসবে, 10 ভিত্তিক 10 এর মান 1। তাহলে এই যে -3টা হচ্ছে আমার উত্তর। তাহলে -3টা হচ্ছে আমার সঠিক উত্তর। বলেন বুঝতে পেরেছি? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, পরের ম্যাথটা কি বলেছে? খুবই মজার একটা ম্যাথ, এবং এই ম্যাথটা দেখেন 37তম বিসিএস লিখিততে আসছে, আবার অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষাতেও এসেছিল। তার মানে এই প্রশ্নটা আবারও রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই যে আমি আপনাকে বলেছিলাম যে লগের বামেও মান ডানেও মান যদি কখনো থাকে তাহলে এরা এদের জায়গার পরিবর্তন করে। এই ম্যাথগুলোকে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন আপনাকে একটা মজার বুদ্ধি শিখাই দেই আমি। শেখাবো? এই শেখাবো। দেখেন না, খালি চুটকি দিয়ে ম্যাথগুলোকে করে ফেলবেন। আপনি হয়তো বা দেখতেছেন উড়ে বাবা রে বাবা 2√5 উপরে 400 ইকুয়াল x, এটাকে আমি কিভাবে ক্যালকুলেশন করব? নো নো নো, প্যারা নেওয়া যাবে না, প্যারা নিলে তো হবে না। আপনি জাস্ট রিল্যাক্স মোডে ম্যাথটাকে করে ফেলবেন। আমরা জানি লগারিদমের বাম এবং ডান আকারে যদি কখনো কোনো কিছু দেখি তাহলে এই লগকে আউট করার বুদ্ধি হচ্ছে নিচে 2√5 এর উপর এই 400 এর জায়গায় x চলে আসবে, আর x এর জায়গায় 400 চলে যাবে। এটাই হচ্ছে আমাদের কারিশমা। 400 চলে যাবে, ব্যাস আমাদের কাজ শেষ, অলরেডি প্রায় ডান। এবার আসি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বাম পাশে আমি দেখতে পাচ্ছি বাম পাশে আছে 2√5 এর উপরে x, তার মানে এই 400 এই পাশে 2√5 আকারে নির্দিষ্ট একটা পাওয়ার দিয়ে আমার এই 400 মিলবে। তাহলে আমি এখানে x এর মানটা বের করতে পারবো। কিন্তু আমি পাওয়ারটা কত দিলে 400 পাবো? এটা কতটা সহজে বের করা যায় দেখেন, অপশন থেকে চুটকি মেরে বের করতে পারেন। আপনি যদি 2√5 এর উপর কোনো বিজোড় পাওয়ার রাখেন তাহলে কি আপনি ডাইরেক্ট 400 পাবেন? √5 থেকে যাবে না? ধরেন আপনি যদি √5 এর উপর পাওয়ার 3 দেন তাহলে কি ঘটনা ঘটে দেখেন তো। আপনি বলবেন যে 3টা √5, তাহলে √5 গুণন √5 গুণন √5, ঘটনাটা কি ঘটলো? দুইটার জন্য একটা 5 বলতে পারেন, 5√5 হয়ে যায়। √5 কিন্তু ক্যান্সেল যায় না যখনই পাওয়ার বিজোড় হয়। তাহলে এখানে এই 400 মানটা একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মান যদি আমি পেতে চাই তাহলে অবশ্যই পাওয়ারটা আমাকে জোড় বসাতে হবে। তাহলে বিজোড় পাওয়ার 7 হবে না, বিজোড় পাওয়ার 5 হবে না, বিজোড় পাওয়ার 3 হবে না, হবে 4। তাহলে আমি 2√5 এর উপর যদি 4 দেই তাহলে আমার x এর মান হবে 4, কারণ সূচকের নিয়ম অনুসারে বেস আর বেস একই হইলে আউট, পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে x ইকুয়াল 4, x এর মান 4 পাইলাম। তাহলে দেখছেন আপনি অপশন থেকে কত সহজে জিনিসটাকে বের করে ফেলা গেল। অথবা আপনি আন্দাজও করতে পারেন যে 2√5 এর উপর পাওয়ার যদি আমি শুধু 3 দেই মিলবে না, 7 দেই অনেক বড় হয়ে যাবে, 5 দেই একটু বড় হয়ে যাবে, 4 দিলে মিলবে। আপনি দেখেন 2 এর উপর পাওয়ার 4 যে মানটা পাবেন, √5 এর উপর পাওয়ার 4, এই দুটো মানকে গুণ করেন আপনি দেখবেন আপনি ঠিক 400ই পাচ্ছেন। কিভাবে দেখেন, 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 16 গুণন √5 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 25। কেন? কারণ 4টা √5, 4টা √5 কে 2টা 5 বলা যায়, 5 5 25 বলা যায়, 25 আর 16 গুণ করলে হচ্ছে আমাদের 400। আশা করছি আমাদের এই ম্যাথ আর জীবনও ভুল হবে না। বলেন 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 বুঝতে পেরেছেন কি? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? এই ম্যাথটা কিন্তু একটু জটিল ছিল, একটু জটিল ছিল, কিন্তু অনেক মজার ছিল, অনেক মজার ছিল, তাই না? বলেন 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 বুঝতে পারছেন গাই? সবাই একটু শেয়ার করে দেই না ভাই। এত এনার্জি আসে কোত্থেকে? এত এনার্জি আমাদের থাকে কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে একটু ভালো করে শেখানো। ঠিক আছে, তো সবাই আমরা একটু শেয়ার করব যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেনি। আমরা ক্লাসে একটু রিঅ্যাকশন ইউজ করব। এই সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। ওকে, সেহরি খাবেন কখন? আমি সেহরি খেয়ে নিছি অলরেডি, সেহরি খেয়ে ক্লাস শুরু করছি। আমি গতকালকেও আপনাদের সাহারি খেয়ে ক্লাস শুরু করি। ওকে, আমাকে নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা সাহারি না খেলে সাহারি খান, এক পাশ দিয়ে আর ক্লাস করেন আরেক পাশ দিয়ে, কোনো সমস্যা নেই। বরকত দুই পাশ দিয়েই পাবেন।
আচ্ছা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা পরের ম্যাথটাতে চলে যেতে চাই। পরের ম্যাথটা আসলে আমাদেরকে কি বলেছে? খুবই মজার একটা ম্যাথ, খুবই অ্যামেজিং একটা ম্যাথ। দেখেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এটা কিন্তু আমাদের 13তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছে, এছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষায় এসেছে 24 সালে। আমাকে বলতেছে লগ এক্স ভিত্তিক, মানে এক্স এর উপর 9 ইকুয়াল টু, তাহলে আমরা বাম এবং ডান আকারে মান দেখলেই আমরা কি জানি? আমরা জানি লগ রে আউট করার বুদ্ধি হচ্ছে ডানের মান নিয়ে আসতে হবে আর বামের 9 ডানে নিয়ে যেতে হবে। এই তো আমার কাজ শেষ। তাহলে আমাকে মান বের করতে বলছে কার? এক্স এর। তাহলে এক্স এর অবস্থার নিচে, তাহলে উপরে পাওয়ার যে কোনো মূল্যে 2 তে পরিণত করতে হবে। তাহলে আমরা এক্স এর উপর 2 ইকুয়াল 3 এর উপর পাওয়ার 2 দিতে পারি। তাহলে পাওয়ার একই হয়ে গেল। তাহলে বেস ইকুয়াল বেস হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ যারা যারা একই হয় তারা তারা বাদ যায়। তাহলে x ইকুয়াল 3, x ইকুয়াল 3, তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 3 বেবি। উত্তর হবে আমাদের বি। বলেন 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 ক্লিয়ার কিনা? যখন 3টা জোড় সংখ্যা থাকবে তখন একটু ট্রাই করে দেখবেন যে আসলে আমার 400 আসতেছে কিনা, কোন পাওয়ার দিয়ে আমার 400 আসে। তবে যখন এমসিকিউ আকারে দেওয়া থাকবে তখন অবশ্যই আপনি ক্লু থেকে এটা বুঝে যাবেন যে আপনার অনেক দ্রুত ম্যাথটাকে ক্যাপচার করার জন্য তারা আপনাকে এমন কিছু অপশন দিয়ে দিবে, এমন ভাবে অপশনগুলো দিয়ে দিবে যাতে করে আপনি অনেক দ্রুত জিনিসটাকে ক্যাপচার করতে পারেন বা অবজারভেশন করতে পারেন। কথা কি বুঝতে পেরেছি আমার কলেজের ভাই কলেজের বোনেরা? ওকে, এই ম্যাথটার দিকে আমি আরেকবার ফোকাস করি। আমি বললাম লগের বামেও মান ডানেও মান যখন থাকবে তখন এক্স এর উপর এই 2 চলে আসবে আর এই 9টা ডানে চলে যাবে। তাহলে এখানে এক্স এর উপরে 2 আমাকে মান বের করতে বলছে। এক্স এর পজিশন কোথায়? নিচে। তাহলে নিচের মান সমান করা আমার মূল কাজ না, উপরের মান সমান করতে হবে। তাহলে এই 9 কে আমি যদি উপরে পাওয়ার 2 তে পরিণত করতে চাই তাহলে 3 স্কেল লিখতে পারি। তাহলে এখানেও 2 এখানেও 2, পাওয়ার একই, তাহলে পাওয়ার বাদ, তাহলে বেস ইকুয়াল বেস উত্তর। তাহলে এক্স এর মান আসলে আমাদের 3, তাহলে উত্তর হবে 3। উত্তর হবে 3। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। পরের ম্যাথটা কি বলেছে দেখেন। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 সালে এসেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। 2019 সালে আসা নিবন্ধনের একটা প্রশ্ন, কত মজার একটা প্রশ্ন। আবারও চলে এসেছে বাম পাশে লগ ডান পাশে মান। লগের ক্ষেত্রে বামেও মান ডানেও মান। এই ধরনের লগারিদমের অঙ্ক আপনি নিবন্ধনে প্রায় 80% কমন পাবেন। এখন পর্যন্ত বাম এবং ডান আকারে লগারিদমের মানের প্রশ্ন আপনি সবচেয়ে বেশি পেয়েছেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এই প্রশ্নটাকে যদি আপনি সমাধান করতে চান তাহলে কি করবেন? এখানে 10 এর উপর ইনভার্স 2 দিবেন আর এই x টা এই পাশে চলে যাবে, অর্থাৎ x আর -2 এরা দুজনের জায়গা কি করলো? জায়গা পরিবর্তন করলো, ব্যাস। তাহলে 10 এর উপর ইনভার্স 2 মানে কি? 1 ভাগ 10 স্কয়ার ইকুয়াল x। তাহলে 1 ভাগ 10 স্কয়ার মানে কি? 1 ভাগ 100 ইকুয়াল x। তাহলে 1 ভাগ 100 এর মান কত? 0.01। আর যদি কেউ বের করতে না পারেন এভাবে ভাগ করবেন 100 দ্বারা। 1 ভাগ যায় না 0.0 0 0 100 কে 100, তাইলে 0.01 উত্তর বাবু ইজ মিস্টার আবুল। তাহলে উত্তর এ। কঠিন ছিল? যখনই বামেও মান ডানেও মান তখনই আমার কাজ হচ্ছে 10 এর উপর এই ডানের মান আসবে আর এই উপরের মানটা ডানে চলে যাবে। এই দুইজন এরা জায়গা অদল বদল করে, জায়গা এক্সচেঞ্জ করে এবং লগ আউট হয়ে যায়। লগ কি হয়ে যায়? আউট হয়ে যায়। এই বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ। স্যার দেখি ওয়াজও পারে। হ্যাঁ, ওয়াজ তো মাঝে মধ্যে একটু করতেই হয়, নাহলে মজা পাবো কিভাবে? এন্টারটেইনমেন্ট একটু থাকতেই হয়, তাই না? এই ক্লিয়ার সবাই? হ্যাঁ, রমজান মাসে প্রতিদিনই আমাদের ক্লাসটা হবে। আমি চাই যে রোজার মাসে আপনারা আপনাদের ম্যাথের যে ভীতি আছে এটা আপনারা একটু ক্লিয়ার করে ফেলেন। যারা এখনো শেয়ার করে নেই শেয়ার করব, পাশাপাশি ক্লাসে যারা রিঅ্যাকশন ইউজ করে নেই অবশ্যই আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। এই যে ম্যাথটা দেখতেছেন না, এই ম্যাথটা চুটকি দিয়ে করে ফেলতে পারবেন, অথচ ম্যাথটার দিকে যখন আপনি তাকাচ্ছেন মনে হচ্ছে ওরে বাবা রে বাবা, এ ক্যা হুয়া, এ ক্যা হুয়া। মানে কি একটা জটিল একটা মেথড, কি বড় বড় সংখ্যা, দেখার পর অনেকের বমি বমি ভাব চলে আসে। ভাই রোজার মাসে বমি করলে তো রোজা ভেঙে যাবে, বমি বমি ভাব আসার কোনো প্রয়োজন নেই।
আপনি চুটকি দিয়ে ম্যাথটাকে করার চেষ্টা করেন। আমার কলেজের ভাই কলেজের বোনেরা, বামে ওমান ডানে ওমান, যখন আমি দেখবো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে লগকে আউট করা, কিন্তু তার আগে লগের সামনে যে মানটা আছে এটার ফয়সালা করে দেই। এই 1/5টাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে এই নিচের 5টা আড়াআড়ি গুণ হয়ে ওই পাশে চলে যাবে। তখন কিন্তু আমি পরের লাইনটা কি বলতে পারবো, লগ x ভিত্তিক 2187 ইকুয়াল 5 বলতে পারবো। পারবো কিনা বলেন? এই 1/5 এর এই 5টা আমি 1 এর সাথে গুণ করে এখানে 5টা দিলাম। এর পরের লাইনের কাজ কি? পরের লাইনের কাজ হচ্ছে লগরে আউট করা। লগরে যদি আমি আউট করতে চাই তাহলে x এর উপর পাওয়ার 5 চলে যাবে, আর 5 এর জায়গায় চলে যাবে হচ্ছে 2187√3। ব্যাস, এই তো আমার পরের লাইনের উত্তর শেষ। এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করি বা একটু ক্যালকুলেট করতে চাই তাহলে কি ঘটনা ঘটবে? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, পরের লাইনে আপনি চুটকি মেরে ম্যাথটাকে করে ফেলতে পারবেন। কিভাবে চুটকি মেরে ম্যাথটাকে করবেন? x এর উপর 5, এখানে যে কোনো এই মানগুলোর উপর আমি যদি 5 দেই, মানে পাওয়ার যদি আমি 5 দেই, তাহলে যাতে আমার এই 2187√3 আসে। তাহলে এবার আমি একটু থিঙ্কিং করি কোনটা দেওয়া যায়। আমি যদি 1/√3 মনে মনে 1/√3 এর উপর পাওয়ার 5 দেই, আমি কি জীবনে এত বড় মান পাবো? পাবো না। তাহলে 1/√3 বাদ। এভাবে একটা একটা করে বাদ দিবেন, বাদ। আমি যদি শুধু √3 এর উপর 5 দেই, এত বড় মান পাওয়া যাবে? মুরব্বি না, পাওয়া যাবে না। কারণ দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 9√3 আসবে। এত ছোট মান তো আমার 2187 মতো না, তাহলে এটাও বাদ। শুধু 3 এর উপর যদি আমি পাওয়ার 5 দেই, তারপরেও কিন্তু আমি 2187√3 পাবো না, তাহলে এটাও বাদ। তাহলে আমি এটা দিলে মানটা পেয়ে যাব। আমি যদি এখানে 3√3 এর উপর পাওয়ার 5 দেই, এটাকে ক্যালকুলেট করলে আমি 2187√3 পাবো। তাহলে দেখেন আমার সেন্স, আমার ব্রেন অটোমেটেড বলে দিচ্ছে যে আমি কত মান বসাবো এখানে। তাহলে x এর উপর পাওয়ার 5, এখানেও 5, তাহলে x এর মানটা পাইলাম 3√3। তাহলে আমরা এখানে বলতে পারি কি, অতএব x ইকুয়াল 3√3। এটাই উত্তর। তাহলে দেখেন, ম্যাথের চেহারা আপনি যতটা কঠিন ভেবেছেন, ম্যাথটা কি ততটা কঠিন ছিল? নো। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি আরেকবার রিপিট করি, আপনাদেরকে একদম মাথায় ঢুকায় দেওয়ার চেষ্টা করি। আমার এখানে লগের আগে 1/5 আছে, এই 5টাকে আমি বাম থেকে ডানে নিয়ে গেলাম, তাইলে গিয়ে দাঁড়াইলো log x ভিত্তিক এত ইকুয়াল 5, তাই লিখেছি। এবার আমার কাজ হচ্ছে লগরে আউট করা। লগরে যদি আমি আউট করতে চাই, x এর উপরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারের মান আর ডানের মান এরা একজন আরেকজনের জায়গায় এক্সচেঞ্জ করবে। আমি এক্সচেঞ্জ করাই দিলাম এর মান আর এর মান, সুন্দর করে এক্সচেঞ্জ হয়ে গেল। x এর উপরে আসলো 5 আর এখানে আসলো 2187√3। এবার অপশনের কোন মানের উপর পাওয়ার 5 দিলে আমার এত বড় মানটা আসবে, এটাকে শুধু কাউন্ট করতে হবে। 1/√3 নো, শুধু √3 নো, শুধু 3 নো, 3√3। আমার সেন্স বলে দিচ্ছে। তাইলে x এর মানটা হচ্ছে 3√3। x এর মানটা হচ্ছে 3√3। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? স্যার সেহরি টাইম শেষ, সেহরি করে নেন। আগে আমি সেহরি করে নিয়েছি। বলেন ক্লিয়ার কিনা? ম্যাথটা দেখে যতটা কঠিন মনে হয়েছে, ম্যাথটা কি আসলে ততটা কঠিন ছিল? এই যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে নাই, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ভাই, আমরা প্রায় 1000 স্টুডেন্ট ক্লাস করতেছি, আমরা যদি একটা করে শেয়ারও করি তাও কিন্তু 1000 শেয়ার হয়ে যাবে, 1000 শেয়ার হয়ে যাবে। একটু কৃতজ্ঞতা স্বীকার করি না? আমি কি কিছু চেয়েছি আপনার কাছে? এই যে ফজরে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, কাদের জন্য? আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের উপকারের স্বার্থে। আপনারা যদি উপকৃত হন, 70 গুণ উপকৃত হওয়ার সওয়াবটা কিন্তু আমি ঠিকই পাবো। কিন্তু আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে, মানে ক্লাস করতেছেন কিন্তু একটা শেয়ার পর্যন্ত করতেছেন না, বন্ধুদেরকে মেনশন করতেছেন না, এটা ঠিক না। একটু কৃতজ্ঞতা স্বীকার করবো আমরা সবাই। আমি রিকোয়েস্ট করবো সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করে একটু ডান লিখি তো কমেন্টে, শেয়ার করে কমেন্টে ডান লিখবো, শেয়ার করে
কমেন্টে একটু ডান লিখবো, দেখি কারা কারা ডান লিখতেছে, আমি একটু কমেন্ট গুলো পড়বো। পরের প্রশ্নে চলে যাচ্ছি, তার আগে আমি একটু কমেন্ট করতে চাই, দেখি যে কারা। এই দেখেন ম্যাথের প্রশ্নে চলে আসছে, কিন্তু আমরা এবার জ্যামিতির প্রশ্নে চলে আসছি। একটু 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 এই ক্লাসটা শেয়ার করে ডান লিখি তো, একটু ডান 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 ডান। স্যার 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 একটু ডান লিখি না প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে ডান লিখবো। আর যারা এখনো ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করে নেই, অবশ্যই রিঅ্যাকশন ইউজ করব। ওকে, অবশ্যই ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করব। মাশাআল্লাহ, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। হ্যাঁ, আমি পানি খাবো, সময় আছে এখনো। আমার কলিজার ভাই কলিজার বোনেরা কি বলেছে 10 নম্বর প্রশ্নে? কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? খুব মনোযোগ দিবেন, কিন্তু এখানে এই প্রশ্নের মধ্যে একটা প্যাচ আছে, অনেকে আমরা এই প্যাচটা বুঝতে পারি না। 13তম নিবন্ধন পরীক্ষায় এসেছে 2016 সালে। আমি কিন্তু নিবন্ধনের প্রশ্নের বাইরে কোনো কিছু পড়াচ্ছি না, কারণ আমাদের সামনে নিবন্ধন পরীক্ষা, তো আমাদের টার্গেট নিবন্ধনে ভালো কিছু করা। কথা কি বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? হ্যাঁ, অনেকে শেয়ার করে ডান লিখতেছেন, আমি দেখতে পাচ্ছি ডান লিখেছেন সুলতান রাজিয়া আপু, ডান লিখেছেন রবিউল ইসলাম ভাই, মনিরা তারা আপু আমার শেয়ার করে ডান লিখেছেন, শাহিন ইসলাম ভাই ডান লিখেছেন, তারপরে মেহরুন খানম ডান লিখেছেন। মাশাআল্লাহ, সবাই ডান লিখতেছেন, ডান 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 ডান। একটু সবাই ডান করবেন, শেয়ার করে ডান লিখবেন, ডান 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 ডান। আসেন এই ব্যাপারটাকে আমরা একটু ক্যালকুলেট করি। ত্রিভুজ আঁকলাম, খুব মনোযোগ দিতে হবে। একটা ত্রিভুজের একটি বহিস্থ কোণ, আমি একটা কাজ করলাম, এখানে একটা বহিস্থ কোণ নিলাম, খুব মনোযোগ দিব, বহিস্থ কোণ নিলাম, ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বাহুটাকে বর্ধিত করার কারণে বাহিরে পাইলাম কি কোণ? বাহিরে পাইলাম বহিস্থ কোণ। আর এই ত্রিভুজের ভেতরে রয়েছে কি বলেন? ভেতরে রয়েছে অন্তঃস্থ কোণ। এই অন্তঃস্থ কোণ আর এই বহিস্থ কোণ দেখেন তো কি ঘটনা ঘটেছে, একটা সরল কোণ তৈরি করছে। কারণ সন্নিহিত কোণ কারা? যখন কোন জায়গায় আমরা দেখব যে পাশাপাশি দুটি কোণ রয়েছে, এই দুইটা কোণই সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের কাজ হচ্ছে পাশাপাশি থাকা। তাহলে এই যে অন্তঃস্থ কোণ আর এই যে বহিস্থ কোণ, এরা পরস্পর একজন আরেকজনের সাথে সন্নিহিত কোণ। কিন্তু আমি অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ এই দুটাকে যদি আমি কোণের সমষ্টি আকারে ধরি, তাহলে এক সরল কোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কারণ আমি বাহুটাকে যখন বর্ধিত করব, তখন বাইরে পাবো বহিস্থ কোণ, আর ভেতরে থাকবে অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ প্লাস বহিস্থ ইকুয়াল এক সরল কোণ। এবং অন্তঃস্থ প্লাস বহিস্থ এরা আবার পাশাপাশি থাকার কারণে এরা সন্নিহিত কোণ। তাহলে কি উত্তরটা দাঁড়ালো কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাই কত ডিগ্রি? 180 ডিগ্রি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। এখানে কিন্তু ভুল করা যাবে না, অনেকে 120 ডিগ্রি বেঁধে দেন। নো 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 নো, কিসের 120 ডিগ্রি? আমাকে বলেই দিছে ত্রিভুজের একটি বহিস্থ কোণ, ত্রিভুজের একটি বহিস্থ কোণ, ও এর অন্তঃস্থ কোণ, ও এর অন্তঃস্থ, আবার বলছে সন্নিহিত। অন্তঃস্থ মানে এই কোণটা ধরতে পারতাম, এই কোণটা ধরতে পারতাম, কিন্তু সন্নিহিত বলছে। সন্নিহিত বলার কারণে পাশাপাশি কোণ। কারণ সন্নিহিত কোণের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি একটা সমকোণকেও দুই ভাগে বিভক্ত করেন, এরাও পরস্পর সন্নিহিত কোণ। এরাও পরস্পর সন্নিহিত কোণ। আমি কি কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটার সমাধান, প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে, আমি দিব না। একটু দ্রুত দিতে হবে, একটু দ্রুত দিতে হবে। ততক্ষণে আমি একটু পানি খেয়ে নিই। একটু দ্রুত 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 দ্রুত। আমরা 1000 স্টুডেন্ট ক্লাস করতেছি, সবাই একটু শেয়ার করে দিব। মাশাআল্লাহ, আমরা অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছি, প্রায় 1100 স্টুডেন্ট আমরা এখন ক্লাস করতেছি। একটু সবাই শেয়ার করে দেই, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই। ওকে ওকে। আচ্ছা, কি বললাম? কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির কি? লম্ব। বাহু, বহিস্থ কোণ, উলম্ব। ভাই বলেই তো দিছে, আমাকে বলতেছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ। আরে ভাই, ত্রিভুজের একটা বাহুকে আমি বর্ধিত করেছি, বাহিরে কি কোণ তৈরি হয়েছে? বহিস্থ কোণ। এত সোজা প্রশ্ন কিভাবে আসে? তাও আবার প্রাণী সম্পদ অধিদপ্তর কম্পাউন্ডার কম্পাউন্ডার 20 সাল আর 13তম শিক্ষক নিবন্ধন 2016 সালে এসেছে।
আমি কি কথা বুঝতে পারছি? যাক, তাহলে এটা আমরা সবাই জানি, এটা হবে বহিঃস্থ কোণ। আমরা পরের প্রশ্নে চলে যাই, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, দেখেন এটা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছেন, সাথে ব্যবিচক নিরাপত্তা অপারেটর 2021 সালেও এসেছে। তাহলে কি বলেছে আমাকে? বলতেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত অনুপাত এত অনুপাত এত হলে ক্ষুদ্রতর কোণের পরিমাণ কত? তাহলে আমরা একটু ক্ষুদ্রতর কোণের পরিমাণের দিকে লক্ষ্য করি। যখনই আমাদের কোণের অনুপাত দেওয়া থাকবে তখন আমাদের মাথার সেন্স এন্ড হিউমার কি কাজ করবে? এই কোণের অনুপাতের সমষ্টিগুলো সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সব সময় 180 ডিগ্রি সমান হয়। যেহেতু এখানে কোণের মান উচ্চারিত না থেকে অনুপাতের মান উচ্চারিত আছে, তাহলে প্রথম 3টাকে আমরা 3x, পরের 4টাকে আমরা 4x, পরের 5টাকে আমরা 5x ইকুয়াল সবগুলোর যোগফল ইকুয়াল 180 বলতে পারি। তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতর কোণ হচ্ছে 3x, বৃহত্তর কোণ হচ্ছে 5x। তাহলে আমরা এখান থেকে আগে x এর মানটা বের করে নিয়ে আসলে আমরা 3x এর মানটা বের করতে পারবো। তখনই আমার এই ক্ষুদ্রতর কোণের মানটা চলে আসবে, 3x এর মানটা চলে আসবে। তাহলে এখানে যদি আমরা 3, 4 আর 5 যোগ করি তাহলে কি ঘটনা ঘটে? 5 আর 4 এর 9, 10, 11, 12। তাহলে এই যে 12x ইকুয়াল আমরা কত পাইলাম? 180। তাহলে x ইকুয়াল 180 ভাগ 12। যারা কাটাকাটি করতে পারবেন না আমার মতো এভাবে ছোট্ট করে কাটেন। বলেন 6 দিকে 12, 9 দিকে 18 আর একটা শূন্য। আবার যারা কাটতে পারবেন না এভাবে কাটবেন 3 দিকে 6, 45 দিকে 90, 3 একে 3, 3 15 45। মানতালি। আচ্ছা, যারা ডিরেক্ট কাটতে পারবেন কোনো কথা নেই, কথা বুঝি নাই যে 12 আর 15 কাটলে হচ্ছে 180 হয়, কিন্তু আপনি কাটাকাটিটা ছোট্ট ছোট্ট করে করে 15 পাইলেন। তাহলে x এর মান পেয়েছেন 15, এখানে আছে 3। তাহলে এই যে ক্ষুদ্রতর কোণ মানে 3x, তাহলে এই 3 গুণন x এর মান যদি 15 দেই, 3 15 কত আসে? 45। তাহলে ক্ষুদ্রতর কোণের মান হচ্ছে মিস্টার 45। ক্লিয়ার? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। মাশাআল্লাহ, আমার আগেই বের করে ফেলেছেন আপনারা, জাযাকাল্লাহু খাইরান। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিব, ওকে? সবাই আমরা লাইভটাকে একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব। এখনো যারা শেয়ার করে নাই, মাত্র 162টা শেয়ার হয়েছে, অথচ ক্লাস করতেছেন 1200 স্টুডেন্ট। এটা তো অকৃতজ্ঞ কিল্লাই, আপনারা একটু শেয়ার করতে পারেন না? আমি এত কষ্ট করে ক্লাস লইতে পারি আর আপনারা শেয়ার করতে পারেন না। দেখেন কি বলেছে, নিচের কোন 3টি রেখাংশ দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে এই বাহুগুলোর মধ্যে কোনটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব সেটা আমাকে বলেছে। একটা জিনিস মনে রাখবেন, এই বাহুগুলোর মধ্যে সবচেয়ে যে বড় বাহুটা আছে সেটাকে আপনি অতিভুজ স্কয়ার মনে করবেন। আর এই অতিভুজ স্কয়ারের মানটা যদি বাকি দুইটা মানের বর্গের যোগফলের সমান হয় তখনই সে 3টা বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। তো আমরা একটু ট্রাই করে দেখি। বড় বাহুটা 8 আর 64, ছোট বাহু 3 3 9, 5 5 25, 25 আর 9 যোগ করলে 64 সমান হয় না? বা এবার এই নিচেটা একটু ট্রাই করে দেখি। 6 6 36, 3 3 9, 5 5 25, 25 আর 9 যোগ করলে 36 এর সমান হয় না? হয় না। তাহলে এটা ওভার। তাহলে 9 9 81, 6 6 36 আর 3 3 9, 36 আর 9 যোগ করলে কিন্তু 81 সমান হয় না, তাহলে এটা ওভার। কিন্তু এটা হয় কিভাবে দেখেন, 5 5 কত? 25 ইকুয়াল 3 3 কত? 9 যোগ 4 যোগ কত? 16, 16 আর 9 যোগ করলে 25 এর সমান, তার মানে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার বেবি। উত্তর বাবু ইজ মিস্টার বেবি। ক্লিয়ার? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 বুঝতে পারছি? বলেন 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 ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ ক্লিয়ার। দেখেন আমি আসলে সেটআপের বাইরে ক্লাস নিচ্ছি, আমার বাসার যে সেটআপ বোর্ডের সেটআপ রয়েছে সেখান থেকে ক্লাস নিচ্ছি, যার কারণে বোর্ডের সেটআপটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, কিন্তু তারপরেও যে খারাপ তাও না। দুই পাশে দুইটা লাইট দিয়ে সুন্দর করে চমলক একটা ক্লাস চলমান, ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, খুবই মজার একটা প্রশ্ন, এটার দিকে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। আমাদেরকে কি বলেছে? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, দেখেন 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 18 সালে এসেছে। আমাকে বলতেছে যে
একটা চিত্র ছিল, যাই হোক চিত্রটা এখন নাই, নিচের চিত্রটা নাই, আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। একটা কোণ আছে 75, একটা কোণ এসি আছে 150 হলে কোণ এ কোণের মান কত? খুবই সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন। ধরেন এটা হচ্ছে একটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এবার এ সি ই, এটা হচ্ছে ই কোণ, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ই। তো এখানে এ সি ই কোণের মানটা দেওয়া আছে 150 ডিগ্রি। আর মজার ব্যাপার হচ্ছে আমার কোণ বি এর মানটা দেওয়া আছে 75 ডিগ্রি। এখন আমাকে মান বের করতে বলছে কোণ এ এর মান। খুব মনোযোগ দিবেন। আমরা কিন্তু জানি যে একটা বহিস্থ কোণ সবসময় বিপরীত দুটি অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এই কোণটা ধরলাম এক্স, এক্স কোণ আর এই কোণের যোগফল 150 ডিগ্রি হওয়ার কথা। আমাকে চালাকি করে তারা বহিস্থ কোণ দিল আর ভেতরে একটা অন্তস্থ কোণ দিয়ে আরেকটা অন্তস্থ কোণের মান বের করতে বললো। তো খুবই সিম্পল না? আমি এই দুটো অন্তস্থ কোণকে যদি আমি যোগ করি, যে এক্স প্লাস 75 ইকুয়াল হওয়ার কথা 150, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 150 থেকে 75 মাইনাস করেন। 75 মাইনাস করলে 5 থেকে 10 বাদ দিলে 5, হাতের 1 8, 9 10 11 12 13 14 15, থাকে কত? 7, 75। তাহলে উত্তর পাবো 75, 75। তাহলে আমার এই এক্স এর মান বা কোণ এ এর মানটা হচ্ছে আমাদের 75 আসবে, কারণ এই দুইটা কোণের যোগফল ইকুয়াল 150। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাইলে আমাদের এখানে কোণ বি এর মানটা কত? কোণ বি এর মান দেওয়া আছে, তাহলে কোণ এ এর মানটা কত হবে? কোণ এ এর মানটাও 75 হবে, কোণ এ এর মানটাও 75 হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। অনেক 105 দিয়েছেন, না 105 হবে না, 105 হবে না। একটা জিনিস মাথায় রাখবো আমরা, আবারও বলতেছি, যখন আপনি দেখবেন বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টি সবসময় বহিস্থ কোণের সমান, এটা মাথায় রাখবেন। তাহলে এই যে বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টি সমান সমান 150, তাহলে এক্স এর মান 150 থেকে 75 বাদ, তাহলে আরো থাকে কত? 75। ও সরি, আমরা ভুল করলাম নাকি? না, ঠিকই আছে, আমাদের ঠিকই আছে। ওকে, তাহলে উত্তর হবে 75, উত্তর 75। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ক্লাসে যারা রিঅ্যাকশন ইউজ করেনি 100% ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবে। আমরা 15 নাম্বার প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছি। আমাদের 15 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? এই প্রশ্নের উত্তর আমি দেব না, 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022 সালে আসছে। বলেন তো এই প্রশ্নের উত্তর কি হবে? আপনারা নিজেরা দেন। সব প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে কি কেমনে কি বলেন? এটার উত্তর একটু আপনারা দেন। দ্রুত বলতে হবে। একটু দ্রুত বলতে হবে। এটার উত্তর কত হবে? বলেন। এই যে অনেকে পারতেছেন না, এইটা কোনো কথা? আচ্ছা, একটু মনোযোগ দেন, এটার উত্তর আসলে কত হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ক্লাসে যারা এখনো রিঅ্যাকশন ইউজ করেন নাই, রিঅ্যাকশন ইউজ করতে হবে। আচ্ছা, কি বলছে ভাই? একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দিয়েছে 1:2:2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। খুবই সিম্পল একটা প্রশ্ন না? তাহলে একটা সিম্পল প্রশ্ন আমরা পারতেছি না কেন? আমরা একটু ট্রাই করে দেখি। আমরা জানি 3 কোণের সমষ্টি, 1 মানে x, 2 মানে 2x, আবার 2 মানে 2x ইকুয়াল কত হওয়ার কথা? 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে 2 2 4 আর 5, তাহলে 5x ইকুয়াল কত? 180। তাহলে x ইকুয়াল কত? 180 ভাগ 5, 5 দিয়ে কাটেন, 3 5 15, 16 17 18 0, 5 6 30, তাহলে 36। তাহলে এই যে x এর মান একটা পাইলাম হচ্ছে 36, আরেকটা কত পাবো? 36 দিয়ে কিনে কত? 72, আরেকটা 72। তাহলে যখন দুইটা কোণ একই হবে তখন এই ত্রিভুজটাকে আমরা কি কোণী ত্রিভুজ বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। যেহেতু অনুপাতে একই জিনিস দেওয়া, তাহলে চোখ বন্ধ করে সমদ্বিবাহু, তখন আর আপনাকে এত প্র্যাকটিস করার কোনো প্রয়োজন হবে না। আমি কি কথা বুঝতে পারছি? এটার উত্তর অনেকে হচ্ছে গ দেন, না গ হবে না, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি দেখবেন 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি দেওয়ার পর
একটা কোণ যা আসতেছে আর বাকি দুইটা কোণ একই যদি আসে তাহলে সেটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ এখানে তো আমার কোনো কোণের মান 90 আসে নাই, 90 হলে আমি সমকোণী ত্রিভুজ বলতাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, 36 72 72 অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। আজান দিয়ে দিচ্ছে, আমরা আর অল্প কিছুক্ষণ ক্লাস পরিচালনা করব, এরপরে ক্লাস আমরা স্কিপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন 16 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? মনোযোগ দিব, একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান। ভাই এটা তো আমরা বুঝি, একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এটা যদি 90 হয়, বাকি দুইটার যোগফল মিলে আবার 90, তো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ একাই 90 ডিগ্রি, আর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 90 বাদ দেই, থাকে আরো 90। তাহলে এই বাকি দুটো সূক্ষ্মকোণের যোগফল কত? 90। তাহলে এটা কি কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আশা করছি এটাতে আমাদের কারো ভুল হওয়ার কথা না। ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার 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 বলেন, ক্লিয়ার কিনা? হ্যাঁ, যেহেতু আজান দিচ্ছে আমরা ক্লাস আগাবো না, আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করব। তার আগে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আপনারা সবাই জানেন যে পুরো রমজান মাস ব্যাপী আমাদের হচ্ছে নিবন্ধন ব্যাচে, পুরো রমজান মাস ব্যাপী আমাদের জব মেডিসিনে নিবন্ধন, আমরা বলবো না এখন, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই ম্যাথের ক্লাস চলতেই থাকবে, কিন্তু সামনে আমরা আগামীকালকে আবার ফজরে 4:20 আবার চলে আসবো ইনশাআল্লাহ। এই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা যারা সাবজেক্টিভ নিয়ে প্যারা আছেন প্লাস জেনারেল নিয়ে প্যারা আছেন, সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটাতেই কিন্তু আমরা আপনাদের বই সহ যে ভর্তির একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে করে দিই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা সাবজেক্টিভ প্লাস জেনারেল বই সহ ভর্তির সুযোগ চাচ্ছেন, এবং যেহেতু রোজার মাস, আমরা সুযোগটা করে দিচ্ছি সামর্থ্য অনুযায়ী ভর্তির সুযোগ। সামর্থ্য অনুযায়ী ভর্তির সুযোগ কেন? কারণ রোজার মাসে আসলে আমরা চাই সবাইকে সেবা দেওয়ার জন্য। সো যারা এখানে আর্থিক সমস্যায় আছেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে কিছুটা, তাদেরকে আমরা কনসিডার করব। সো এই জায়গায় এই অফারটা লুফে নেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন, এখন যারা আছেন লাইভে, তারা রোজার মাসের উপলক্ষে আর কোড ব্যবহার করবেন। আর যদি আপনার শুধু সাবজেক্টিভে সমস্যা থাকে, তাহলে আর এস কোড ব্যবহার করে আপনারা আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এটা শেয়ার করবেন। অথবা আপনার যদি জেনারেলি সমস্যা থাকে, তাহলে আর জি কোড ব্যবহার করে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। অথবা যদি আপনার সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটাতেই সমস্যা থাকে, তাহলে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। আমি অনেক কথা বুঝতে পারছি। আমি সময় দিচ্ছি মাত্র 1 মিনিট সময় দিচ্ছি। আমরা প্রথম 100 জন স্টুডেন্টকে এই সুযোগটা আজকে দিব। যান, 100 জন স্টুডেন্ট পর্যন্ত আজকে সুযোগ দিলাম। একটু দ্রুত 1 মিনিটের মধ্যে যার যেখানে সমস্যা, আপনারা ভর্তির বাইরে যারা স্টুডেন্ট, তারাই শুধুমাত্র কেবলমাত্র আমাদের কমেন্টে নাম্বার শেয়ার করবেন। আর যদি আপনার মনে করেন যে না, আপনি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চান, তাহলে আপনি শুধু লিখবেন GRAD, গ্রেড। এই গ্রেড লেখার পর আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন। অনেকে 10 থেকে 20তম গ্রেড বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে গ্রেড লিখলে আমরা বুঝে যাবো যে আপনি হচ্ছে 10 থেকে 20তম গ্রেডে আসতে যাচ্ছেন। আর যদি আপনি 51তম BCS আসতে চান, তাহলে BCS কোড ব্যবহার করে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। সময় দিলাম মাত্র 1 মিনিট, একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করবেন, ওকে? কারণ আপনারা যারা বেকার স্টুডেন্ট রয়েছেন, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আপনাদের ফোনে টাকা থাকে না। ফোনে টাকা না থাকার কারণে আমাদের প্রতিনিধি যারা আছেন, তারাই আপনাদের নাম্বারগুলোতে কল করবেন। আপনারা কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া মাত্রই আমাদের প্রতিনিধি কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে নেবেন এবং কমেন্ট থেকে দেখবেন যে আপনাদের নাম্বারগুলো ডিলিট করে দেওয়া হবে। একটু দ্রুত 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 একটু কন্ট্যাক্ট নাম্বারগুলো শেয়ার করবো। আমি দেখতে চাচ্ছি কারা কারা নাম্বার শেয়ার করতেছেন। আমি দেখতে পাচ্ছি রহমান পটুয়াখালী থেকে নাম্বার শেয়ার করেছেন আরএস কোড ব্যবহার করে, আব্দুর রহমান ভাই। এরপরে হচ্ছে রাহুল আমিন ভাই সাবজেক্টিভ আরএস কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন। আপনাদের পুরো কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে হবে, পুরো কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে হবে। আরএস বা আরজি কোড বা আরএসজি কোড
অথবা যদি আপনি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চান গ্রেড কোড, অথবা বিসিএস এ ভর্তি হতে চান বিসিএস কোড। আমি দেখতে পাচ্ছি রুহুল আমিন ভাই নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি হুরে আরফ সাবজেক্টিভের জন্য নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি রাজু মিয়া ভাই নাম্বার শেয়ার করেছেন আরএসজি কোড ব্যবহার করে। আমি দেখতে পাচ্ছি একটু দ্রুত, আমি দেখতে পাচ্ছি জাকির হোসেন ভাই নাম্বার শেয়ার করেছেন আরএসজি কোড ব্যবহার করে। গ্রেড কোড ব্যবহার করতে পারেন। আপনি যদি 10 থেকে 20তম গ্রেডে আপনি যদি ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে নাম্বার শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। মামিনুল স্যার পেজে একটি মেসেজ করেছি, একটু পরে দেখবেন, ইনশাল্লাহ দেখবো। এছাড়াও যদি কারো মনে হয় যে না আপনি নাম্বার শেয়ার করতে কৃপণতা পোষণ করতেছেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আমার মামিনুল স্যার যে পেজ রয়েছে, এই মামিনুল স্যার পেজের যে মেসেজ অপশন রয়েছে, এই মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে পারেন। অথবা আমাদের জব মেডিসিন যে পেজ রয়েছে, জব মেডিসিন পেজের যে মেসেঞ্জারের মেসেজ অপশন, সেখানে গিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে পারেন। তবে আপনি জাস্ট এখানে নাম্বার শেয়ার করলেও কোনো সমস্যা নেই, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো নেওয়া মাত্রই কিন্তু আমাদের কমেন্ট থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। জান্নাতুল ফেরদৌস আপু নাম্বার শেয়ার করেছেন আরএসজি কোড ব্যবহার করে, আমি দেখতে পাচ্ছি। সানোয়ার হুসাইন ভাই নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। সোনিয়া আক্তার আপু নাম্বার শেয়ার করেছেন আরএস কোড ব্যবহার করে। গ্রেড কোড ব্যবহার করে হোসাইন মোজাম্মেল ভাই নাম্বার শেয়ার করেছেন আরএসজি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন জেসমিন জবা আপু। ওকে, যেহেতু আজান দিয়ে দিয়েছে আমি আর বেশি ডিলে করব না। নাজমুল হোসেন ভাই আরএসজি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন। সানাউল্লাহ মিনহাজ ভাই নাম্বার শেয়ার করেছেন। সুজন শাহ ভাই নাম্বার শেয়ার করেছেন। আশরাফ ভাই নাম্বার শেয়ার করেছেন। আরে বাহ, আমাদের মুসলিমদের বাইরেও অনেক স্টুডেন্ট ক্লাস করতেছেন এই ফজরে, মাশাআল্লাহ, এটা তো অনেক ভালো দিক যে আপনারা ফজরে উঠে ক্লাস শুরু করেছেন আমাদের। মনিরুজ্জামান ভাই নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। সুমন রানা ভাই নাম্বার শেয়ার করেছেন, স্যার আমি ভর্তি হয়েছি বাট ক্লাস কেন প্রতিনিয়ত রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। কলিজার ভাই, কলিজার বোন, ক্লাস করতে না পারলে আমাদের শেষে নাম্বারের শেষে এই 01 এর জায়গায় 09 এ কল করবেন, ওকে, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, গ্রেড কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। মিরাজুল হক ভাই, বাশার বাদশা ভাই নাম্বার শেয়ার করেছেন আরএস কোড ব্যবহার করে, আমি দেখতে পাচ্ছি। স্যার এইখান থেকে ছেলেরা মেয়েদের নাম্বার নিয়ে কল দিতে পারে না, এরকমটা হয় না, নিয়ে দিলেও আপনি অ্যাভয়েড করবেন, সমস্যা নেই। ঠিক আছে। আর এখানে তাৎক্ষণিক আমাদের যারা প্রতিনিধি রয়েছেন, আপনাদের কমেন্টে নাম্বার শেয়ার করার সাথে সাথে নাম্বারটা নেওয়ার পর কমেন্ট কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, যাই হোক, যারা চাচ্ছেন তারা একটু দ্রুত নাম্বার শেয়ার করেন। আমি 30টা সেকেন্ড আপনাদেরকে বাড়াই দিলাম, এখানে 30 সেকেন্ড সময় বাড়াই দিলাম। একটু দ্রুত দ্রুত নাম্বারগুলো শেয়ার করতে হবে, ওকে, একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করতে হবে। যারা নিবন্ধন কোর্সে আসতে চাচ্ছেন, বিসিএস কোর্সে আসতে চাচ্ছেন, বা হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের কোর্সে আসতে চাচ্ছেন, একটু নাম্বারগুলো আমরা শেয়ার করব। এছাড়াও যদি আমাদের মনে হয় যে না আমি সকালে কল করব নিজে থেকে 0190151950203040506 এই নাম্বারগুলোতে আমরা সরাসরি কল করব। বা পরবর্তীতে যারা আমরা এই লাইভটা দেখব, তারা অবশ্যই কমেন্টে নাম্বার শেয়ার না করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আপনি যদি মামিনুল স্যার পেজে এই লাইভটা করে থাকেন, তাহলে হচ্ছে মামিনুল স্যার পেজের যে মেসেঞ্জারের মেসেজ অপশন রয়েছে, এই মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন যারা পরে লাইভটা দেখবেন, ওকে। আর যদি আপনি জব মেডিসিন থেকে ক্লাস করেন, সেম ভাবে জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি হচ্ছে আপনার নাম্বারটা শেয়ার করবেন। আর যদি আপনার ফোনে টাকা থাকে, অবশ্যই আপনি এই নাম্বারে সরাসরি কল করে ভর্তি কনফার্ম করবেন, কারণ রমজান মাসে আমরা হচ্ছে আপনাদেরকে একটা সুযোগ করে দিচ্ছি, এই সুযোগটা সবাই লুফে নেন। কারণ আমরা সাবজেক্টিভের যেমন আপনাকে বই প্রদান করব, ঠিক জেনারেলেরও আমরা কিন্তু আপনাদেরকে বই প্রদান করব। সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটোতেই কিন্তু আপনি কি পাবেন? বই পাবেন। কি পাবেন? বই পাবেন, ওকে। ক্লাস কখন থেকে শুরু? আপনি এখানে আমাদের ব্যাচ রয়েছে টোটাল 3টা। আপনি সকাল 10টার ব্যাচে ভর্তি হতে পারবেন, আপনি 3টার ব্যাচে ভর্তি হতে পারবেন। আমরা রমজান মাস উপলক্ষে আমরা হচ্ছে ব্যাচগুলোকে একটু দিনের বেলা নিয়ে আসছি। আরেকটা ব্যাচ আছে আমাদের, অর্থাৎ আপনার 3টা ব্যাচ, 3 সময় আছে। এই 3 সময় আপনি যে কোনো সময়কে চয়েস করে আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে। আপনার যে ব্যাচে ভর্তি হওয়ার ইচ্ছা আপনি সে ব্যাচে ভর্তি হতে পারবেন, ওকে। অনেকেই আমরা নাম্বার শেয়ার করেছি, আপনাদের নাম্বারগুলো আমাদের প্রতিনিধিরা অলরেডি নিয়ে নিয়েছেন। আরএসজি কোড ব্যবহার করার কারণে বা যে কোডই ব্যবহার করেন না কেন, নাম্বার নিয়ে নিয়েছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে কল করবেন। এছাড়াও যারা নাম্বার শেয়ার করেনি, তারা এখন আর কমেন্টে নাম্বার শেয়ার না করি, আমরা ডিরেক্ট মামিনুল স্যার পেজের অপশনে মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করি, অথবা জব মেডিসিন মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করি, অথবা আমরা পরবর্তীতে যারা লাইভটা দেখবো, আবারও বলতেছি, সরাসরি নাম্বারগুলোতে কল করব, অথবা আমাদের জাস্ট মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করবো। কমেন্টে নাম্বার শেয়ার না করি আমরা, ঠিক আছে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো,
সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।